নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আহ, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই যে নতুন সপ্তাহ কি যাবে, কি হবে, কি হতে পারে, আপনি আমি আমরা কিভাবে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। এই সপ্তাহ, এই যে নতুন সপ্তাহ, আগস্ট মাসের ফার্স্ট উইক কেমন যাবে, কি হবে বা কি হতে পারে। তিনটে পার্ট থাকে। প্রথম পার্টে থাকে দৈনিক রাশিফলের কিছু ইনফরমেশন, তারপর সাপ্তাহিক, তারপর একটু আলোচনা আড্ডা থাকে, সেভাবেই হবে। তো কালকের ইনফরমেশনগুলো একটু দিয়ে দেওয়া যাক। কালকে 2রা আগস্ট 2026 রবিবার, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে, চতুর্থী তিথি, অতিগণ্ড যোগ। যোগটা খুব খারাপ যোগ, বাধা বিপত্তি ভরা যোগ হচ্ছে। নক্ষত্রগুলো বুঝবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। সময়টা 8টা 15 থেকে 10টা 40 ভালো সময়। দুপুর 3টে 10 থেকে 7টা 2 নম্বর ভালো সময়। আচ্ছা, 11টা ওই 5 ধরুন, 7 5 ধরুন, 1টা 20 দেখে ব্যবহার করবেন। সকালবেলা, সকাল ওই 11টার পর থেকে দুপুর 1টা 20, এই টাইমটাকে পুরোটা আপনারা দেখে বা বুঝে ব্যবহার করবেন। তো বন্ধুরা, রবিবারের দিন, রবিবার মানে সানডের দিন, আমরা কিন্তু সূর্য প্রণাম করি, সূর্যদেবকে ডাকি, প্রণাম করি, চিন্তন করি, মনন করি, করে দিনের কাজগুলো শুরু করি। তো আমরা প্রত্যেকে, আপনি আমি আমরা প্রত্যেকে অবশ্যই সূর্য প্রণাম করব, সূর্যদেবকে স্মরণ করব। এবং শ্রাবণ মাস চলছে, বহু মানুষ তারকেশ্বরে যাচ্ছেন, বাবার পুজো দিচ্ছেন। তো মহাদেবের পুজো অবশ্যই করুন এই মাসে, খুব ভালো রেজাল্ট হবে। বিশ্বাস মানে কি হারে ভিড় হয়, যারা এটা দেখেননি তারা, মানে যারা জানেন না, একটা আন্দাজ করতে পারেন, কিন্তু যারা দেখেছেন চোখের সামনে তারা জানেন কি হারে ভিড় হয় বা কি ভিড় হয়। তো যাই হোক, মানুষ ভক্তি ভরে যায় মহাদেবের কাছে বা এটা। তো শুরু করছি কালকের ইনফরমেশানগুলো। কালকের সূর্য প্রণাম করছি, রং এবং সংখ্যাটা একটু দেখে নেওয়া যাক। কালকের দিনের জন্য মেষ রাশি লাল রং 1 সংখ্যা, বৃষ রাশি হালকা ছাই রং, সাদা রং কালারগুলো টাইপগুলো চলতে পারে 4 সংখ্যা, মিথুন রাশি হলুদ রং 2 সংখ্যা, কর্কট রাশি কালকের দিনে একটু ডার্ক শেডগুলো ব্যবহার করতে পারেন। চকচকে কালারগুলো, যেগুলো চকচক করছে, কম ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন। সিংহ রাশি পিঙ্ক বা অরেঞ্জ চলতে পারে, 7 চলতে পারে। কন্যা রাশি রেড টাইপগুলো চলতে পারে, 8 চলতে পারে। তুলা রাশি হলে হালকা হলুদ বা টাইপগুলো চলতে পারে, 2 চলতে পারে। বৃশ্চিক সবুজ 6। ধনু হলে অরেঞ্জ, অফ হোয়াইট, পিঙ্ক টাইপগুলো চলতে পারে, ধনু 3। মকর রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আকাশি বা টাইপগুলো ভালো হচ্ছে, 5। কুম্ভ অরেঞ্জ ইয়েলো 4, মিন লাল 9 ব্যবহার করুন। আপনারা ব্যবহার করলে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে পারবেন। তো এইটা হচ্ছে কালকের তথ্যগুলো, কালকের দিনের তথ্যগুলো। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। সাপ্তাহিক, এ সপ্তাহ, এই উইক কেমন যাবে, কি হবে, কি হতে পারে, সেটা শুরু করা যাক। দেখুন, মঙ্গলের ট্রানজিট হবে মেষ রাশির ক্ষেত্রে। মঙ্গলের একটা প্রভাব তো সব রাশির ক্ষেত্রেই থাকে। তো মঙ্গলের ট্রানজিটটা হয়ে যাবে, মিথুন রাশিতে মঙ্গল ঢুকবে, এটা হচ্ছে কথা। তবে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, শুক্র সুখে কিছু বাধা, টেনশন থাকা, এবং শনি বক্রী হয়ে রয়েছে। তো সামগ্রিকভাবে প্রত্যেকের ক্ষেত্রে একটা মানসিক চাপ থেকে যাচ্ছে। তো যাই হোক, মেষ রাশি, মেষের জাতক বা জাতিকাদের আপনাদের শরীর ভালো থাকছে, কিন্তু পরিবার, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর নিয়ে কিন্তু কম বেশি ভোগান্তি একটা থেকে যাবে। তো এজেডদের হেলথ বা সিনিয়রদের হেলথ, গুরুজনদের হেলথ
লক্ষ্য রাখবেন, কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথা বলবেন, আলোচনা ডিসকাশন এ সপ্তাহে চলবে। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, হাতে টাকা থাকবে, প্রয়োজনে খরচাগুলো করতে পারেন। ট্যুর বা ট্রাভেল দেখে করছেন, দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু মূলত আমি জোর দিতে বলছি কথা বলা, মানুষের সাথে মেশা, অ্যাক্টিভলি কাজ করা, মানুষজনকে আরও মানে সাথে নেওয়া, এই ব্যাপারগুলো যাবে। চাকরি ক্ষেত্র অত্যন্ত শুভ, ভালো কিছু করার হলে এ সপ্তাহে করুন, এই উইক, কারণ কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, লোকজনের সাপোর্টটা পাচ্ছেন, কর্মক্ষেত্রে কম বেশি একটা প্রগতির জায়গা বা অগ্রগতির জায়গা এই সপ্তাহে থাকছে। তো আপনি যখন মেসের মানুষ, দায়িত্ব নেওয়া যায়, ম্যানেজমেন্ট অথরিটিজ সিনিয়র এনাদের সাথে ডিসকাস করা যায়, আলোচনা করতে পারেন, বা তাদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রেখে আপনি কিন্তু এগোতে পারেন বা পারছেন আপনি মেসের মানুষ হলে। তো এই ব্যাপারটা বেটার, অ্যাক্টিভলি কাজ করছেন, যতগুলো কাজ করার টেনে সপ্তাহে নিয়ে যাচ্ছেন। ইভেন বিজনেসকে প্রমোট করা, বিজনেসকে প্রমোশনের জায়গায় নিয়ে যাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, এগুলো কিন্তু কম বেশি ভালোর দিকে যাচ্ছে। কন্ট্যাক্টটা ওই জন্য বলছি, জোর দিচ্ছে বিল্ড করবেন। দাম্পত্য জীবন ভীষণ রকমের অশুভ, ভীষণ রকমের অশুভ। দাম্পত্য জীবন লক্ষ্য রাখুন, বরং পারিবারিক জীবনের সাপোর্ট থাকছে, বাবা মা ভাই বোন এনাদের সাপোর্টটা থাকবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হচ্ছে। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে, প্রেমে বাধা বিপত্তি বা যাই থাক কাটতে পারে। ইভেন সন্তান সুখ কম বেশি ভালো, কিন্তু লিগাল ইস্যুস হেডেক হবে। কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা যাদের রয়েছে সেটা কিন্তু হেডেক হচ্ছে। আমি এডুকেশনকে আর একটু খেয়াল রাখতে বলবো, বিদ্যায় বাধা থাকছে, সিরিয়াসনেসের অভাব থাকছে, ইম্প্যাক্টটা সেভাবে ফেলতে পারছেন না। চাকরি ক্ষেত্রে অনেকটা স্টেবল, দাম্পত্য খেয়াল রাখছেন, চাকরিতে যা যা করার করবেন। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হলে বন্ধুরা দুশ্চিন্তা, নেগেটিভ থটস ত্যাগ করুন, না হলে আটকে যাবেন। ভরণী, প্রাইভেসি, গোপনীয়তা। কৃত্তিকা নক্ষত্রের জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ঝামেলা ফেস করে নিন, বেটার হবে। বৃষ রাশি, বৃষর মানুষজনদের ক্ষেত্রে আমি নিজের শরীর নিয়ে ভোগান্তির যোগ প্রবলভাবে থাকছে। ইচ্ছা অভাব হতে পারে, শরীর নিয়ে ট্রেস থাকতে পারে, কম বেশি ভোগান্তি চলতে পারে। তো এইটা বৃষ রাশির ক্ষেত্রে প্রবলভাবে থাকছে। লক্ষ্য রাখবেন, আপনার পরিবারের হেলথ, মানে আপনার পরিবারের হেলথ, আপনার সন্তানের হেলথ, সন্তান সুখ, এটা আমি বলবো কম বেশি ভালো। কিন্তু আমি ফিজিক্যালি খুব বেশি ফিট অ্যান্ড ফাইন হচ্ছি না। দেখুন, ধার দেনা মেটান, লোকের পাওনা শোধ করুন, কিছু কেনাকাটি চলতে পারে টাকা পয়সার ব্যাপারে, বাট এইটুকুই, তার বেশি কিছু নয়। বাকি জায়গায় ইনভেস্টমেন্ট পার্ট খুব ভালো নয়, শুক্র নিচস্থ, তো ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, এটা বুঝবেন। কিছু ট্যুর বা কিছু ট্রাভেল হতে পারে। দৈবর সাপোর্ট কিন্তু নেই এ সপ্তাহে। আমি বৃষ রাশির মানুষজনদেরকে বলবো, দেখুন কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে একের পর এক সমস্যাগুলো আসতে থাকছে, একের পর এক অদৃশ্য বাধা এবং সমস্যা দেখে না কাজ করলে আপনি কিন্তু জড়িয়ে যাবেন এবং বোঝা, ঝামেলা, অস্বস্তি চাপবে। আপনি বৃষর মানুষ হলে কোনো না কোনোভাবে সমস্যা বহুল দিন, সত্তা এবং অফিসিয়াল ব্যাপারগুলো অনেক বেশি চোখ কান খোলা রাখবেন। বন্ধু এ সপ্তাহে আপনার কেউ নয়। ব্যবসা অ্যাভারেজ চলছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা পাচ্ছেন, দাম্পত্যের সাপোর্টটা পাচ্ছেন, পারিবারিক জীবন মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে, গৃহবধূ হলে আপনি কিন্তু দেখবেন, দেখে শুনে চলবেন। প্রেম গড়পড়তা, খুব ভালো রোম্যান্স বা এটা নয়। আইন ভালো, সন্তান ভালো, এবং বন্ধুরা আমি বলতে পারি বিদ্যাস্থান বেশ ভালো। কোনো এক্সাম, কোনো পড়াশোনা, ভালো পড়াশোনা, এগুলো কিন্তু ভালো চলছে। কিন্তু আপনি কোনো প্রবলেম সলভ করতে পারবেন না, আপনি কোনো জায়গা থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না। তো দেখে 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 কাজগুলোকে এগোবেন। কৃত্তিকা, একলা চললে ভালো হয়। রোহিণী নক্ষত্র, হিসাব করে কথা বলবেন পুরো উইক ব্যাপী। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে প্রবলেম আসতে চলেছে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে আমি ওভারঅল বলবো হেলথ ভালো চলছে। এবার টুকটাক কেউ অসুস্থ থাকতে পারেন, কিন্তু সিরিয়াস কোনো ইস্যু হওয়ার কথা নয়। তবে আপনার ক্ষেত্রে কিছু চোটাঘাত আসতে পারে, পড়ে গেলেন, কেটে গেল, পাটা মুচকে গেল, এগুলো হতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এবং বন্ধুরা আমি ইনভেস্টমেন্টের জন্য ভালো উইক। লাক্সারিয়াস কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা, আপনি চলতে পারেন, মানে আপনারা চলতে পারেন। ইভেন ট্যুর হতে পারে। দৈব 70% সাপোর্ট পাবেন, দৈবের সাপোর্ট 70% পাবেন। দেখুন চাকরি ক্ষেত্রে প্রবলেম, আটকে থাকা কাজ
কারুর সাথে কোনো ঝামেলা, অফিসিয়াল কোনো গন্ডগোল বা ঝামেলা আপনি সলভ করছেন আপনি মিথুনের মানুষ হলে। তো বেস্ট পার্ট এটাই, আমি মিথুন হলে আমি কোনো টেনশন খতম করছি, প্রবলেম খতম করছি, কোনো আটকে থাকা কাজ করছি, যেটা মাথার ওপর বোঝা ছিল সেই ব্যাপারগুলোকে নামাচ্ছি। ইভেন আপনি হাউসওয়াইফ হলে এই জায়গাটা বেস্ট পার্ট। তো আপনি বা আমরা যখন মিথুনের মানুষ, প্রবলেম নিয়ে কাজ করা উচিত, নতুন দায়িত্ব দেখে নিন, পেন্ডিং কাজ খতম করুন, যে কোনো বোঝা ঝামেলা নেমে যেতে পারে। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো হতে পারে, ব্যবসা বা বাণিজ্য ভালো হতে পারে, দাম্পত্যের যদি প্রবলেম চলে, পারিবারিক যদি প্রবলেম চলে, বাবা মার সাথে যদি গণ্ডগোল চলে, এই ব্যাপারগুলোকে আপনি মেটান। ধরুন আমার বাবা মা, হয়তো মাই ভুল বাবা ভুল, আমারই তো বাবা মা, তো আমি গিয়ে কথা বলি, চলো ঠিক আছে মেটাও, ঝামেলা খতম করো, ছোট হয়ে তো যখন আপনি মিটিয়ে নিন। প্রেম মোটামুটি চলছে, ব্যাপক নয়, চলছে। লিগাল ইস্যুস খুব ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি এই ধরনের ব্যাপারগুলো খুব ভালো এবং বেশ ভালো ফল দিচ্ছে। বাট সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে আপনার মাথাটা খারাপ হবে, ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস, ভুল ডিসিশান একটু নিয়ে ফেলতে পারেন, এটা লক্ষ্য রাখছেন। বিদ্যাভাব আংশিক শুভ, আরও বেটার করা যায়, আমি খুব ভালো বলতে পারছি না আপনি মিথুনের মানুষ হলে। তো বিদ্যা চলছে বলতে পারি, বাট খুব ভালো নয়। মৃগশিরা, দুমদাম কোনো কাজ করবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঢাকঢোল পিটিয়ে কোনো কিছু হবে না। পুনর্বসু, কিছু চেনা লোকজন, কিছু ক্লোজ লোকজন, তাদের সাপোর্ট নিন, প্রয়োজনে সাপোর্টটা পাবেন, ভালো রেজাল্ট হবে। কর্কট রাশি, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, পরিবারের শরীর কিন্তু একটু ভোগাচ্ছে এবং আমি বলতে পারি মেডিকেল এক্সপেন্সগুলো থাকছে। আজ আমি, কাল মা, পরশু বাবা, তারপরের দিন পার্টনার, এইভাবে হেলথ রিলেটেড একটা ইস্যুস চলছে, বড় নয়। খরচা থাকবে, টাকা আছে কিন্তু খরচাও প্রচুর রয়েছে, নানা দিক থেকে নানাভাবে খরচাপাতিগুলো হচ্ছে। দেখুন বন্ধুরা, দৈবের সাপোর্ট আপনি পাবেন, ট্রিপ বা ট্রাভেলগুলো একটু দেখে করছেন, একটু দেখে, প্রয়োজনে যেতে হবে কিন্তু একটু দেখে শুনে যাব, একটু বুঝে শুনে যাব, এটা বলছি। কিন্তু চাকরি ক্ষেত্র পরিস্থিতি অতটা ইজি হবে না, ভীষণ রকমের একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, শত্রু ভাবাপন্ন লোকজন, এবং এরা পদে পদে একটা গ্রুপ, এরা পদে পদে আপনাকে সরানোর চেষ্টা করবে। আপনি ধরুন এই প্রজেক্টটা ছেড়ে দিচ্ছেন, তাদের প্রফিট হলো, তাদের লোক বসলো, তারা সুযোগ সুবিধাগুলো পেলো। তো কর্মক্ষেত্র কাজ হতে পারে, দৈবের সাপোর্ট, বড় অসুবিধা নেই, কিন্তু শত্রুতা, ঝামেলা, অশান্তি পাকানোর লোকজন এবং বিপত্তি, আপনি হাউস ওয়াইফ হলেও এটা দেখছেন। বিজনেস কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে করছেন, রিস্ক নেবেন না চাকরি ক্ষেত্রে। বিজনেস কোয়ালিটি প্রোডাক্ট, যেন মাল খারাপ হলে আমাকে না বলতে পারে, বলে এই তো কোম্পানির মাল দিচ্ছি, খারাপ হলে আমি কি করব। ব্যাপারটা এখানে, জায়গাটা এখানে। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন, জ্ঞাতির লোকজন থেকে সাবধান। প্রেম ভালো চলছে, কর্কটের ক্ষেত্রে প্রেম নিয়ে প্রবলেম নেই। বাট একটা ব্যাপার, যদি লিগাল পুলিশ কোর্ট কাছারি এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে যায়, করলে ভালো হয়। সন্তান ঠিকঠাক, অসুবিধা নেই। বিদ্যা মোটামুটি চলছে বলতে পারি। তাহলে রিস্ক নেবো না, দেখে চলবো। টোটাল ব্যাপারগুলো, টোটাল দিকগুলো আমি কর্কট হলে আমি সামলে সমঝে এগোচ্ছি। পুনর্বসু, কথা হিসাব করে বলবো, লোকজনদের সাথে হিসাব করে মিশবো। পুষ্যা, দায়িত্ব নেবেন না কারুর। অশ্লেষা নক্ষত্র, বন্ধুরা কিছু লোক কিন্তু রিভেঞ্জ নিতে চেষ্টা করবে, সাবধান। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে আমি এই রাশিটিকে বলবো, শরীর অনেকটা বেটার হচ্ছে আপনার বা আপনাদের, শরীর অনেকটা বেটার হবে। ট্রাভেল খুব ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট ভুল হচ্ছে এবং প্রত্যেকটা খরচা বাজে হবে। আমি মুদিখানা, দশকর্মা, ইলেকট্রিক বিল এগুলো বলছি না, কিন্তু যে কোনো খরচা, বাজে খরচা, ফালতু খরচাগুলো বাড়তে থাকবে। দৈবের সাপোর্ট 50% হয়ে রয়েছে, 50-50 বলতে পারি, মোটামুটি বলতে পারি। চাকরি বা চাকরি ক্ষেত্র চালিয়ে নেওয়ার মতো সপ্তাহ হচ্ছে। প্রাত্যহিক দায়িত্ব, যে ভাই আমি অফিসে যাই, এই কাজগুলো রয়েছে, এগুলোকে করব। ধরুন খুব চাপ আছে, আমি ধীরে সুস্থেই চলছি, অত ট্রেস নিয়ে লাভ নেই। ব্যাপারটা এটা ঠিক ম্যানেজ করে নিন, মোটামুটি চলছে। রিস্ক টেকিং ব্যাপার, রিস্ক নিয়ে কাজকর্ম করা, লাফালাফি ঝামাঝাপি করা, এই ব্যাপারগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। তো চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, সবাই যেটা করছে আমিও সেটা করছি। সবাই 30 দিনে কাজ করছে, আমি 24 দিনে করবো না, আমি 29 দিনে করতে পারি। এটা নীতি, চলতে থাকুক এবং তালমেল রেখে চলুন। ধরুন আমি অনেক কিছু জানতে পারি, হ্যাঁ, কিন্তু
আমি যখন ক্লাস 10-এর ব্যাচে বসে আছি, আমি ক্লাস 10-এর ছেলেদের সাথেই চলবো বা মেয়েদের সাথেই চলবো, এটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা বুঝতে হবে, চলতে হবে, চলে যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলবে, সবটাই অ্যাভারেজই চলছে। খুচরো অশান্তি দাম্পত্যতে লেগে থাকছে, খুচরো বা টুকটাক টুকটাক রেগুলার বেসিসে একটা কথা কাটাকাটি বা অশান্তি। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, প্রেমটা ভালো, এবং সবচেয়ে বড় কথা আইন, পুলিশ, লিগাল ইস্যুস বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এক্ষেত্রে খুব বেশি চাপ বা প্রবলেম নেই, অসুবিধা নেই। তবে অবাধ্য সন্তান, কথা না শোনা, বদমাইশি করা, এগুলো হতে পারে। বিদ্যা শুভ, কিন্তু চুপচাপ নিজের পড়াশোনাগুলো করে যান। যে আমার ফেব্রুয়ারিতে পরীক্ষা, এই সপ্তাহটায় আমি রিভিশন দিচ্ছি বা পার্টিকুলার কিছু চ্যাপ্টারকে একদম তুলে নিচ্ছি, এইটা চুপচাপ পড়াশোনা করে যান। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মঘা নক্ষত্রের মানুষজন ওপরতলা থেকে প্রেসার আসবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, কোনো সাইনিং, কোনো ডিল, কোনো কথাবার্তা খুব সাবধানে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, তাদের থেকে শত্রুতা তৈরি হওয়া, লক্ষ্য রাখতে হবে। কন্যা রাশি, কন্যার মানুষ জাতক জাতিকা হলে নিজেদের শরীর নিয়ে ভুগবেন। পেরেন্টস, বাবা মা, গার্জেন খুব ভালো থাকছেন, এবং যদি অসুবিধা অসুস্থতাও চলে বেটার হয়ে যাচ্ছে, বাট আমার হেলথ ভালো নয়, এটা লক্ষ্য রাখুন। খরচাপাতি মেনটেন হচ্ছে, সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন, অর্থের ফ্লোটা থাকছে, ক্যাশ ইন হ্যান্ড হবে, ইনভেস্টমেন্ট কিছু করা যায়, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্রিপগুলো একটু দেখে করছেন, যে কোনো ট্রিপ, যে কোনো ট্যুর বা ট্রাভেল একটু দেখে করছেন, কিন্তু আমি বলবো দৈব বা দৈবিক সাপোর্টগুলো আপনি এই সপ্তাহে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, পুরো মাত্রায় পজিটিভ ইম্প্যাক্ট ফেলার সত্তা, যেখান থেকে আমি কন্যার মানুষ, আমি সাকসেস বার করতে পারি, সেই জায়গাগুলো থেকে আমি সফলতা বার করে নিয়ে আসবো আমি কন্যার জাতক বা জাতিকা হলে। তো অ্যাকচুয়ালি বলবো বা বলতে পারি, কন্যা সফলতা পাবেন। কন্যার ক্ষেত্রে অনেকটা কাজে কোনো, এবং কিছু লোককে কম্পিটিশানে অনেকটা পেছনে রাখা, সে শত্রু হোক বন্ধু হোক, একলা দৌড়বো, যতটা টেনে কাজ করা যায়, যতটা এগোনো যায়, যতটা কুইক হওয়া যায় আমি হতে পারি। বিজনেস একটু ভোগাবে, কাস্টমারদের সঙ্গে গন্ডগোল, ঝগড়া, অশান্তিও লাগতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে ফিল গুড ব্যাপারটা থাকছে। কিছু সামান্য অদৃশ্য বাধা ইনিশিয়াল স্টেজে এলেও সেটা সময়ের সাথে কেটে যাবে। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু বাবা মা বা পরিবার নিয়ে একটু হেডেক হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। ইভেন প্রেমিক প্রেমিকারা একটু সামলে বা একটু দেখে চললে ভালো হয়। লিগাল ইস্যুস একটু দেখে চললে ভালো হয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি একটু দেখলে ভালো হয়। বন্ধুত্ব যেটুকু প্রয়োজন সেইটুকু, নট মোর দ্যান ইট, এর বাইরে এর বেশি কিছু নয়। সন্তানের শরীর, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ভালো, আমার হেলথটা আমাকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যায় সফলতা আমি আশা করব। তো পজিটিভ ইম্প্যাক্ট ফলার সপ্তাহ, কপাল সাপোর্ট করছে, যতটা যেদিকে যেখানে যেভাবে এগোনো যায় আমাকে এগোতে হবে। অজুহাত দিয়ে লাভ নেই, আমার রাশি খারাপ, এই খারাপ, ওই খারাপ, এসব বলে লাভ নেই। ভালো রেজাল্ট হচ্ছে দেখুন, তবে সময়ের সঠিক ব্যবহার করুন, তাহলেই হয়। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা বন্ধুরা, কিছু ধূর্ত লোকজনদের সঙ্গে পালা পড়বে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে দিয়ে কার্যসিদ্ধি করাতে চাইছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড্ড টেনশন করছেন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন, লক্ষ্য রাখবেন। তুলা রাশি, আপনি তুলার মানুষ, জাতক জাতিকা হলে আমি এক্ষেত্রে বলবো শরীরটা রিকভার করছে। আপনারও আপনার ফ্যামিলিরও শরীর কিন্তু রিকভার করবে, যদি অসুস্থতা থেকে থাকে ভালোভাবে। কিছু ক্ষেত্রে শরীর একটু ভোগাতে পারে, ওটা জ্বর হলো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এগুলোর জন্য এটা ম্যানেজেবল, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। হাতে টাকার ফ্লোটা থাকছে, প্রয়োজনে খরচাগুলো করছেন, হাতে টাকা ধরে রাখুন। বড় খরচা একটু একটু বুঝে, একটু দেখে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট নেই। দেখুন, রিস্ক এ সপ্তাহে নেওয়ার সপ্তাহ নয়। রিস্ক নিয়ে কাজ, রিস্ক নিয়ে নিলাম, একদম বিশাল কিছু রিস্ক নিয়ে নিলাম, এটার সপ্তাহ নয়। কাজ কিন্তু আটকাবে, এবং ভালো রকমভাবে বাধা বিপত্তিগুলো পাচ্ছেন। হোঁচট খেতে খেতে এগোনো, এবং ঝুট ঝামেলা নিয়ে এগোনো। চাকরি ক্ষেত্রে ধরুন, আপনি অফিসে গেছেন, আপনার 4টে বন্ধু আছে, তারা শরীর খারাপ, তারা আসেননি। 5জন শত্রু রয়েছে, তারা এসছেন, তো তাদের সাথে আপনাকে চলতে হচ্ছে। তারা কিন্তু অত সহজে আপনাকে ছাড়বে না, আটকে আটকে যাচ্ছে, দেখে শুনে চলছেন, চোখ খোলা রাখছেন, হতে থাকছে, বাধা বিপত্তি দিয়ে পেরোতে থাকছে। আমি বিজনেস বলতে পারি ভালো, আপনি হাউস ওয়াইফ হলো, সব
কাজ আপনাকেই তুলতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। লোকে ওই দিকেই তাকিয়ে বসে থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ফ্যামিলির সাপোর্ট, বাবা মা সাপোর্ট করছেন, বাবা মার সাপোর্টটা রয়েছে বা চলছে, ইভেন প্রেমটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রেই না আপনি একটু চোখ খোলা রাখবেন। বিদ্যা মোটামুটি চলবে, আর একটু সিরিয়াস হন। সন্তান সুখ ভালো, তবে লিগাল ব্যাপার স্যাপার একটু খেয়াল রাখতে হচ্ছে। তুলা চিত্রা, আপনি দায় নেবেন না, দায়িত্ব নেবেন না, দিলে করবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের পরামর্শে না চলুন। তুলা বিশাখা, দেখে বুঝে তারপরে কোন বেটার হবে। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিকের মানুষ হলে আমি বলবো এজেডদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি থেকে যাচ্ছে। যে কোনো একজন হতে পারেন, বাবা হতে পারেন, মা। আপনারা জিজ্ঞেস করেন যে এর প্রতিকার ডাক্তারবাবুরা, আমার কাছে এর প্রতিকার নেই। এর প্রতিকার হচ্ছে ডাক্তারবাবুরা, যদি অসুস্থতা থাকে ডাক্তার দেখাবেন, এটাই প্রতিকার। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার বা আপনাদের হেলথ কিন্তু অনেকটা ভালো হবে, এবং কোনো না কোনোভাবে যদি অসুস্থতাও আসে, আশা করছি ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন। তো এইটা দেখে নিন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকা জোরে অনেক জায়গায় বেরিয়ে যেতে পারেন, টাকা ফেলে বেরিয়ে গেলাম, এইটা ব্যাপার। ট্যুর দেখে করাটাই ভালো হবে। দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন, 50% দৈবের সাপোর্ট পাচ্ছেন বলতে পারি। তো পেরেন্টসদের হেলথ বা আত্মীয় ক্লোজ মানুষ, তাদের হেলথ একটু হেডেক হবে। কিন্তু যখন আমি বৃশ্চিক রাশির মানুষ, জাতক জাতিকা, চাকরি ক্ষেত্রে দেখুন আমার কাজ ভালো হচ্ছে, বাট সব ঠেকাটা, সব দায়িত্বটা, সব বোঝাটা আমার একলার ঘাড়ে। আপনি হাউস ওয়াইফ, ধরুন বাড়িতে 10 জন গেস্ট আসবেন, বাদবাকিদের কারোর হুঁশ নেই, আপনি ভোর 4টে থেকে উঠে রাঁধছেন। এই হেডেকটা, তাহলে আপনি তাদের আসার আগে সব রেডি করে দিতে পেরেছেন, যা যা মেনু ঠিক করেছিলেন, কিন্তু ওই ভোর 4টে থেকে উঠে হেডেকটা আপনার। ভোগান্তিটা এক্ষেত্রে আপনি একলা খাবেন বলে ভোর 4টে থেকে উঠে রাখছেন না। চাকরি ক্ষেত্রে এই প্রেশারটা থাকছে বৃশ্চিক, তাহলে সবাই আপনাকেই দিকে তাকিয়ে বসে আছে, আপনাকে টিপে ধরছে। আশা করি বুঝতে পারছেন, প্রবলেম নয়, এটা প্রেশার বা দায়িত্ব। ব্যবসা মোটামুটি চলছে, হতে থাকবে, আমি বলতে পারি। দাম্পত্যের সাপোর্ট কম আছে, চলছে। প্রেম ভালো, বাবা মা ঠিক আছেন, বাদবাকি জায়গা দেখে। বিদ্যা খুব ভালো হতে পারে, খুব ভালো। লিগাল ভালো হবে, বাচ্চাগুলো একটু বেগরবাই করবে, একটু ব্যাক গিয়ার মারছে। তো বৃশ্চিকের চাপটা এখানে, আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে চাপটা কিন্তু এখানে, যে সব দায়িত্ব, সব বোঝা একার কাঁধে দায়িত্ব, এটা থাকছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, গুরুজনদের থেকে সাবধান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, পরদুঃখ কাতরতা, ইমোশন ডোবাবে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোক দেখাতে যাবেন না, নজর লাগবে, বুঝুন এটা। আচ্ছা, ধনুরাশির মানসিক শান্তি ফিরবে। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে বোথ সাইডে আপনার এবং আপনার পরিবারের হেলথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা সন্তান সুখটি ভালো হচ্ছে। বাচ্চা যদি অসুস্থ থেকে থাকে, ছোট ছেলেটা বা মেয়েটা, বাচ্চাগুলো যদি অসুস্থ থেকে থাকে, তাদের হেলথও ভালোর দিকে যাবে। তাহলে আমি ধনু, হেলথ ইমপ্রুভমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, কিছু হাতে টাকা আসছে, কোথাও থেকে টাকা পাচ্ছেন, আসছে, পাবেন। বন্ধুরা, ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, তবে দৈবের সাপোর্টটা বেশ ভালো পাচ্ছেন। যে কাজগুলো ঝামেলার, যেগুলো অহেতুক অশান্তি দিচ্ছে, যে কাজগুলোতে আপনি বড্ড বেশি হেডেক নিয়ে বসে আছেন, যেটাতে টেনশন হচ্ছে, মানসিক শান্তি ফেরানোর জন্য যা যা করার করুন, কাজ সুন্দরভাবে করুন, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, এবং আপনি যখন ধনুর মানুষ, পজিটিভলি কাজগুলোকে এগোচ্ছেন বা ক্রিয়েটিভিটি দেখাতে পাচ্ছেন। তাহলে আমি ধনুর জাতক বা জাতিকা হলে সেই স্মার্টনেস দেখানো দরকার, সেই পজিটিভিটিটা রাখার দরকার। কে কি বলছে, কে কি ধরছে, কে কি ভাবছে, আপনি কাটিয়ে বেরিয়ে যাবেন। ব্যবসা মোটামুটি চলছে, প্রাত্যহিক চলছে, দাম্পত্য সুখ আছে, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, কাউকে মাথায় তুলে লাফানোর দরকার নেই, কিন্তু কর্তব্যগুলো ভালো পাচ্ছেন। বন্ধুরা, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন, প্রেম সংক্রান্ত বিষয়টা একটু বুঝে চললে আমার মনে হয় ভালো হয়। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, বাট এডুকেশনটা গড়বড় হয়ে রয়েছে। বিদ্যা বা বিদ্যাভাব খুব একটা শুভ নয়, এটা কিন্তু একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছে। ধনু মূলা নক্ষত্র,
চুপচাপ কাজ শেষ করুন। ধনু পূর্ব ছাড়া সময় মেনটেন করুন। ধনু উত্তরা ছাড়া 5 জনকে নিয়ে চলুন, বেটার হবে, তাদের সাপোর্টটা লাগতে পারে। তো এইটাই বেস্ট পার্ট। তাহলে ধনু ভালো সপ্তাহ, ভালো উইক, কাজে লাগাচ্ছেন। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের পুরো মাত্রায় শরীর খেয়াল রাখতে হচ্ছে। আপনি আপনার পরিবার বোথ সাইডে দুটো দিকেই হেলথ কিন্তু আমাকে বা আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। টাকার ফ্লো থাকছে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্টের মতো জায়গা খুব একটা ভালো নয়। কিছু ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি বলতে পারছি না। আপনি মকরের মানুষ, ডেস্টিনি, দৈব, কপাল, লাক সাপোর্ট করছে এটা বলতে পারছি না। তাহলে আমরা যখন মকরের মানুষ, জাতক জাতিকা, চোখ খুলে কাজ করুন পুরো মাত্রায়। শত্রুর শেষ নেই, নানা রকমভাবে প্রতিবন্ধকতা থাকবে এবং অফিসের পরিস্থিতি অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই। হয়তো বিরিয়ানি খাচ্ছেন, পেছন দিকে 10 জন লোক তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা এরকম, চোখ খুলে দেখে শুনে সামলে বা সমঝে আমি মকরের মানুষ হলে আমার কাজ করা বা আমার চলাটাই কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে। দেখে শুনে না চললে অসুবিধা বা ঝঞ্ঝাট বা সমস্যা বাড়ছে। তো মকরের জাতক জাতিকা চোখ কান খুলে রেখে ধীরে ধীরে বন্ড করতে থাকুন, চলতে থাকুন। আমি বলতে পারি ব্যবসা ভালো চলবে, বিজনেস নিয়ে প্রবলেম নেই, বিজনেস ভালো এগোচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্র এক্সপেক্টেড সাকসেস নেই, বাধা বিপত্তি থাকছে, দাম্পত্য সুখে কিছু বাধা রয়েছে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি স্থিতিশীল, অশান্তি বাড়িয়ে লাভ হবে না। প্রেমে সফলতা, প্রেমিকারা সফল হবেন এবং যারা ছাত্র বা ছাত্রী ভাই বোনরা রয়েছেন বিদ্যাস্থান বেশ ভালো হচ্ছে, সন্তান স্থান ভালো হচ্ছে। তবে কোনো লিগাল, কোনো ঝামেলা, কোনো আইনি জটিলতাতে জড়াবেন না। তো সামলে কাজ করবেন। ফিউচারে কোনো কাজের রেজাল্ট কী হতে পারে বুঝবেন, আজকে কাজ করলে কালকে কী এফেক্ট আসতে পারে বুঝবেন, সেইভাবে চলবেন, চোখটা খুলে রাখবেন। উত্তরা ছাড়া হিসাব করে কথা বলবেন। শ্রবণা, যত কম লোককে ইনভলভ করা যায় তত ভালো। ধনিষ্ঠা, প্রত্যেকটা খরচার পাই টু পাই হিসাব রাখবেন। এটা দেখুন। তো গড়পড়তা সপ্তাহ। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা আমি বলবো সামগ্রিকভাবে আপনার শরীরটা ভালো, কিন্তু সন্তান নিয়ে ভোগান্তি পুরো মাত্রায় থাকবে। বাচ্চার হেলথ, বাচ্চার অ্যাক্টিভিটিস, সন্তানের জায়গাটা লক্ষ্য রাখুন। পেরেন্টসরা যদি অসুস্থ হন একটু চাপ রয়েছে, আদারওয়াইজ ঠিকঠাক চলছে। টাকা পয়সার ফ্লো কিন্তু ম্যানেজ করে চলতে হবে। আমি খুব ভালো বলতে পারছি না, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি খুব ভালো বলতে পারছি না। কিছু ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট 60% বা কাছাকাছি পেতে পারেন। দেখুন, চালিয়ে নেওয়ার উইক হচ্ছে। আমি যদি ধরি 31 মার্চ ইয়ার এন্ডিং, তো বা এটা তো সেইটা প্ল্যান করে গড়তে হচ্ছে জায়গাগুলো। সকলের সাথে হাসি মুখে সামঞ্জস্য রেখে আপনি চলছেন বা আপনি চালিয়ে নিতে থাকছেন। আপনি বা আপনারা যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহটা চালিয়ে নেওয়ার মতো সপ্তাহ চলে যাচ্ছে বলতে পারি। যেগুলো দায়িত্ব রয়েছে রিল্যাক্সে পার করুন। আজকে দুপুর 2টোর মধ্যেই শেষ করতে হবে এই মাথার দিব্যি আপনাকে কেউ দেয়নি, আপনি হাউস ওয়াইফ হলো। তবে ব্যবসা কিন্তু খুব ভালো হবে। ইভেন সেলস বা মার্কেটিং করুন, মার্কেটিং বেশ ভালো হচ্ছে। দাম্পত্য সুখ বাড়ছে। পারিবারিক বিবাদ মিটতে পারে, পরিবার বা পারিবারিক বিবাদগুলো মিটতে পারে। বাবা মা, ভাই বোন, এই যে পারিবারিক বিবাদ মিটতে পারে। প্রেম কাঁদিয়ে ছেড়ে দেবে। সন্তান দেখে শুনে চলছেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি বা লিগাল ইস্যুস এক্সপেক্টেড প্রবলেম নেই। এডুকেশন আরেকটু সিরিয়াস হন, আরেকটু সিরিয়াস হলে আমার মনে হয় ভালো হয়। তাহলে কুম্ভ রাশি সব ক্ষেত্রেই একটা ভালো ফ্লোতে, আপনি হাউস ওয়াইফ হলেও ফ্লোতে মেনটেন করবেন। ধরুন আপনি জানেন এই লোকটা খারাপ, আপনি তার সাথে হেসেই কথা বলবেন, কথা বলে চলে যাবেন, গল্প করার দরকার নেই, ভালো আছো বলে বেরিয়ে যাবেন। এই ফ্লোটা মেনটেন করছেন। ধনিষ্ঠা, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আপনি দ্রুততা কোনো ব্যাপারে না রাখুন। শতভিসা নক্ষত্র, বন্ধুরা নিজের কাজ নিজে করুন, হিসাব রেখে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব বিপত্তি রয়েছে, তো দৈবের সাপোর্ট নেই, ছোট ছোট অবস্ট্রাকশনস বা বাধাগুলো আসবে। মীন রাশির কোনো পুরনো রোগ থেকে ভোগান্তি, কোনো পুরনো রোগ, চোটাঘাত, দুর্ঘটনা
এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবো। ইভেন বাবা মারও ধরুন মায়ের বাত রয়েছে, ব্যথাটা বাড়তে পারে, বাবার সুগার রয়েছে, বাড়তে পারে। এই যে পুরনো রোগগুলো এই সপ্তাহে আপনাকে একটু বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, আমি ইনভেস্টমেন্ট হতে পারে বলবো, ট্রিপগুলো দেখে করবেন, দৈবের সাপোর্ট আপনি পাবেন। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ, ইনভেস্টমেন্ট, অর্থের ডেভেলপমেন্ট, আমি কিন্তু বলবো এগুলো আপনি পাচ্ছেন বা পেতে পারেন আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, ভালো হবে, কাজ এগোবে, দায়িত্ব পালন, আপনি হাউস ওয়াইফ হলেও যেটা দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব, অফিসের কর্তব্য বা যেটা আপনার দায়িত্ব পালন আপনি ভালোভাবে করছেন, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা। তো সামনে দাঁড়িয়ে কাজ করবেন, ও কি ভাবছে, ও শত্রু, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আপনি মিনের মানুষ হলে, জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে স্থিরতা, আপনি হাউস ওয়াইফ হলেও না লোকের তাক লেগে যাবে। আমি আপনাকে বলছি শুনুন, শত্রুতা করতে পারে, মনে ভাববে যে না ভাই এর যোগ্যতা আছে, এটা ব্যাপার। তো মীন রাশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। ব্যবসা 50-60% পর্যন্ত চলছে, ব্যাপক নয়, চলছে বলতে পারি। দাম্পত্য কম বেশি ভালো, পরিবারের মন খুব বেশি পাবেন না, বিশাল মন পেয়ে যাবেন তা নয়, ভেতরে ভেতরে একটা জ্বালানি থাকে, তো এটা থাকবে। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এক দুজন বন্ধু বান্ধবী তাদের সাপোর্ট পাচ্ছেন, আইন পুলিশ কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। সন্তানের দিকটা বস আমাকে একটু খেয়াল রেখে চলতে হবে, তবে আমি বলবো বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট শুভ। এডুকেশন, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, টিচারদের থেকে নেওয়া, ভালো কাজ করুন, হাঁটান মাথা থেকে আমার সাড়ে সাথী, আমার এই তাই হাঁটান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লেগে থাকুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কথার জাল বুনবেন, রেবতী নক্ষত্র, বন্ধুরা রেবতীর যে কোনো কিছুতে, যে কোনো ব্যাপারে সামান্য বাধা ওইটা পেরোতে হবে, এটা দেখে নিন, আশা করছি আপনি পেরিয়ে যাবেন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, এক্সপেক্টেড। ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো তাহলে এইটুকুই থাক, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি বন্ধুরা হয়তো 5% হলেও বুঝতে সাহায্য করবে। দেখুন, আমি কেন 5% বলি, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্রগুলো আলাদা, তাহলে সেক্টরটাই আলাদা। ধরুন আপনি পুলিশে চাকরি করেন, মীন রাশি, আর একটা ছেলে বা মেয়ে আইটিতে চাকরি করছে, মীন রাশি, আর একটা ছেলে ব্যাংকিংয়ে চাকরি করছে। তো প্রত্যেকের ক্ষেত্রে তো আলাদা আলাদা রেজাল্ট হবে বা হবে এটা না, তো এটা ঘটনা। একটা ছেলে আজকে হয়তো চাকরিতে জয়েন করছে, আর একটা ভদ্রলোক হয়তো মীন রাশিরই, তার আজকে রিটায়ারমেন্টের ডেট, তাই না? এগুলো তো হয়, এটাই ব্যাপার। তো গত সপ্তাহে আমি বাবা বিশ্বনাথের কথা বলেছিলাম, বাবা বিশ্বনাথের ব্যাপারে আলোচনা করেছিলাম। দেখুন, আপনাদের কিছু কমেন্ট পেয়েছি যে মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর বিষয়ে বলুন। আমি মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর কথা আগেও বলেছি, তিনি কাশী সচল বিশ্বনাথ ছিলেন, ভবিষ্যতেও বলবো। আজকে বাবা বিশ্বনাথেরই কাশীরই কিছু আধ্যাত্মিক আরো কিছু ডেপথের ব্যাপারে ঢুকি, চলুন যাওয়া যাক। দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কাশী অতদূর বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো একটু পুরনো শহর একটু লক্ষ্য করে দেখবেন গলিঘুজি একদম একটু ঘিঞ্জি হয়ে গেছে। যেমন কলকাতায় আপনি দেখুন, যারা কলকাতায় থাকেন দেখুন, যেটা মধ্য কলকাতাটা, প্রপার কলকাতা, যেটা জোড়াসাঁকো বা এই জায়গা, বউবাজার, এই যে জায়গাটা, এটা পুরনো কলকাতা, আদি কলকাতা, এটাই তো ছিল আগে। তারপর তো আস্তে আস্তে বেড়েছে। এই যে রাজারহাটের দিকগুলো বলুন, নিউ টাউনের দিকগুলো বলুন, বা ওই গ্রেটার যে কলকাতাটা, এটা তো অনেক পরের কলকাতা। বা এদিকে কসবা বা এই জায়গাগুলো যদি চলে যাই, তাহলে আপনি যখন পুরনো কলকাতা দেখছেন না, দেখবেন যে একটু গলি রয়েছে বা এগুলো রয়েছে। কাশীর ক্ষেত্রেও তাই, বহু পুরনো শহর, এবং বহু ক্ষেত্রে বলা হচ্ছে কাশী মানে কিন্তু শুধু বাবা বিশ্বনাথের মন্দিরটা নয়, পুরো কাশী, পুরোটাই। কাশী হচ্ছে জ্যোতির্লিঙ্গ, তাই তো, বাবা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশী। এখানে বলা হচ্ছে সম্ভবত 460 বা 68 বা 500
সামগ্রিক কাশিতে এরকম মন্দির রয়েছে, এতগুলো মন্দির রয়েছে, এক্স্যাক্ট হিসাবটা মনে নেই, আমি জানি না, পড়েছিলাম আগে। 54টা শিব মন্দির আছে এবং 54টা মায়ের মন্দির রয়েছে সমান। বলছে পুরো কাশিটাই একটা সিদ্ধ যন্ত্র, পুরো কাশিটাই। এবং টোটাল কাশিটাই বলা হচ্ছে যে পুরোটাই একটা শক্তির পীঠ, শক্তির আধার। বাবা বিশ্বনাথের মন্দির, তার কি ক্ষমতা, সেগুলো তো আমরা বাদ দিচ্ছি। বলা হচ্ছে কাশীর যে কোনো স্থানে বসলে মানুষের মন অটোমেটিক্যালি ভেতরের দিকে চলে যায়, অটোমেটিক্যালি ভেতরের দিকে চলে যাবে। পুরোটাই একটা শক্তির যন্ত্র, ওইভাবেই ওই শহরটাকে ডেকোরেট করা, তৈরি। এবং আগের দিনই আমি আপনাদের বলেছিলাম যে এই কাশীর ব্যাপারে, যে বলা হয় মহাদেবের ত্রিশূলের ওপর কাশী অবস্থান করছে, মহাদেবের ত্রিশূলের ওপর। এবার এই ত্রিশূলের হচ্ছে ত্রিশূল যদি মানুষের শরীরকে আমরা দেখি, তাহলে ত্রিশূল মানে হচ্ছে তিনটে নারীর যে যোগ, সুষুম্না, ইরা, পিঙ্গলা, তার উপরে রয়েছে কাশী, হচ্ছে জ্ঞানপীঠ। এবং সেই কাশী, যারা কাশী, গুপ্ত কাশী, শরীরের যে কাশী, সেখানে যারা পৌঁছবেন, তাহলে ওই সুষুম্না, ইরা, পিঙ্গলা দিয়ে কাশী একদম মহাদেবের ত্রিশূলের মাথায় রয়েছেন, তো তাহলে ওই কাশীতে পৌঁছতে হবে, তাহলে ত্রিশূলটা লাগবে, সুষুম্না, ইরা, পিঙ্গলা, এদের সঠিক প্রবাহ আপনাকে কাশীতে পৌঁছে দেবে। বলা হয় আগেকার দিনে বহু ক্ষেত্রে দেখবেন লোকজন যেতেন, একটু পুরনো দিনে চলে যান, 1900 সালের দিকে চলে যান, দেখবেন যে যারা অনেক মহিলা থাকতেন না, বিধবা হতেন বা এই ব্যাপারটা, তো তারা কাশীবাসী হতেন। কারণ কি? তার মানে আজ কনসেপ্টটা তো আজকের নয় যে 2000 সালে এসছে, 2010 সালে এসছে, 2012-তে এসছে। মানুষের এই বিশ্বাসটা যুগ যুগ ধরেই রয়েছে যে যারা কাশীতে মৃত্যু হয়, কাশীর যে কোনো স্থানে, সেটা দশামাইত ঘাট হোক, মণিকর্ণিকা ঘাট হোক, যে কোনো স্থানে মৃত্যু হয়, বলা হয় মহাদেব স্বয়ং তার কানে তারক ব্রহ্ম নাম দেন, যাতে তার মুক্তি হয়ে যায়, মুক্তি ঘটে যায়। তো মহাদেব কিন্তু এখানে রয়েছেন। দেখুন, কাশীর বহু সিদ্ধ মহাত্মা, আজকে তো এরকম বহু সিদ্ধ মহাত্মা বলেছেন যে ভগবান শিবের, বাবা বিশ্বনাথের মন্দির এবং গর্ভগৃহের কাছে, গর্ভগৃহের দিকে বলা হয়, এটা মানুষ ফিল করেন, বহু মানুষ ফিল করেন, ফিল পাওয়া যায়। আমি এটা আপনাকে বলতে পারি, গর্ভগৃহের যত কাছাকাছি মানুষ পৌঁছয়, তত একটু অন্যরকম ফিল করেন, একটা যে অন্যরকম কিছু এনার্জি রয়েছে। ধরুন আপনি আমি সাধারণ মানুষ, আমাদের অত সাধনার জোর নেই, কিন্তু যখনই বাবা যদি ঠিকঠাকভাবে ভক্তি নিয়ে একটা এগোচ্ছেন, তাহলে কিন্তু অনেক অন্য কিছু ফিল, একটা অন্যরকম শক্তির যে ফ্লো রয়েছে ওই জায়গায়, এটা কিন্তু মানুষ বুঝতে পারেন। এবং যখন গর্ভগৃহের ভেতর বাবা বিশ্বনাথের পুজো থাকেন, ওই সময় ওই স্থান, মানুষের বলা হয় যে মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়, খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা পুরোপুরি, বলা হচ্ছে যে মন। এবার দেখুন, আপনি 1 সেকেন্ড দাঁড়ালে তো পাবেন না হয়তো সেটা, কিন্তু একটুখানি যদি দাঁড়ানোর সুযোগ পান, একটু বাবাকে ফিল করেন, আপনি এটা ফিল করতে পারবেন একটু। বলা হচ্ছে সেই একটা ফ্লো, শক্তির ফ্লো ওই জায়গায় সব সময় চলছে, সব সময়। এবং সেই শক্তি উৎস বা আধার স্বয়ং বাবা বিশ্বনাথ, জ্যোতির্লিঙ্গ। এবার দেখুন 12টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ টোটাল, অন্য বাদবাকি জ্যোতির্লিঙ্গগুলো সবটাই কিন্তু একলা শিব, কিন্তু বাবা বিশ্বনাথের ক্ষেত্রে এখানে বাবা যদি রাজা হন, মা কিন্তু রানী, একত্রে তাদের অবস্থান। এবং এইখানেই মজা, বাবা বিশ্বনাথের পুজোতে মা অন্নপূর্ণারও পুজো হয়, এটা সবচেয়ে বড় কথা বলা হয়। কিন্তু বহু লোক কাশীতে যান, পুজো দেন বা যান, যেমন পুরী
অনেকের ক্ষেত্রে কাশী বা বাবা বিশ্বনাথের পুজো দেওয়া, দর্শন করা। অনেকের ক্ষেত্রে পুরীর জগন্নাথ দেব রয়েছেন, মানে এই রকমভাবে টানটা ওরকম রয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, এটা জেনে রেখে দিন, বলা হয় যে কাশীতে পুজো তখনই সম্পূর্ণ হবে যখন ভৈরবের পুজো দেওয়া হবে বা ভৈরব দর্শন হবে। কারণ ভৈরব হচ্ছেন বাবা বিশ্বনাথের রক্ষাকর্তা। এবার আপনি বলবেন বাবা বিশ্বনাথের রক্ষাকর্তা, সব কিছু তো একটা নিয়ম আছে। তো বাবা ভৈরব দর্শন আগেকার দিনে নিয়মই ছিল, এখন ঠিক আমি জানি না, যে আগে ভৈরবকে দর্শন করতে হবে, ভৈরবের দর্শন হবে, ভৈরবের পুজো হবে, তারপরে বাবার মন্দিরে পুজো হবে, দেওয়া হবে। তো শুধু বাবা বিশ্বনাথের পুজো দিয়ে এলে হবে না, ভৈরবকেও পুজো দিতে হবে, তার দর্শন করতে হবে, তবে কাশীর পূর্ণ কমপ্লিট হবে পুজো। এবার এখানে অনেক কিছুর বিশ্বাস রয়েছে, জানেন তো, অনেক কিছু লোককথা রয়েছে। বলা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন বিশেষ কিছুর ইন্ডিকেশন আসে, নির্দেশ আসে বা পাওয়া যায়, বলা হয় নীলকণ্ঠ পাখির আবির্ভাব হয় কাশীর মন্দিরে বা মন্দির সংলগ্ন কোনো জায়গায় আবির্ভাব হয়। হয় কাশীতে বড় কোনো মহাত্মার আবির্ভাব, হয়তো কোনো আদিভৌতিক কিছু, বা আমাদের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এরম কিছু ঘটনা যখন ঘটে, তখন নীলকণ্ঠ পাখির আবির্ভাব হয়। বিশ্বাসে মিলায় বস্তু, এবং এই মিথটা কিন্তু বহুদিন ধরে চলছে। দেখুন, বলা হয় আজকের যে কাশীর মাটি, এর নিচেও কয়েকটি স্তর রয়েছে, মাটিরই স্তর। কাশীতে যে কত কত লক্ষ কোটি মানুষের দেহ বা দেহের সৎকার হয়েছে, পুরোটাই আজকের যে কাশী দাঁড়িয়ে রয়েছে, কি অনেকে বলেন, অনেক জায়গা বা অনেক ক্ষেত্রে বলা হয় যে সেটা হয়তো মানুষের অস্থিরই ওপর, যেভাবে মানে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাশীতে মুক্তির জন্য ওখানে গিয়ে দেহ ত্যাগ করেন, প্রাণ ত্যাগ করেন, ভেবে দেখবেন। এবং অনেক মন্দির বলা হচ্ছে বিবর্তনের সাথে সাথে মাটির তলায় চলে গেছে। কাশীর যে অক্ষয় বট, এই অক্ষয় বটের আয়ু মানে কতটা পুরনো, কত দিনের পুরনো, কেউ জানে না। বলা হয় এই অক্ষয় বটের শিকড় হয়তো পাতালে প্রবেশ করেছে। এই অক্ষয় বটের মাধ্যমেই পাতালের সাথে পৃথিবীর যোগাযোগ রয়েছে। এই ধারণাগুলো কিন্তু রয়েছে, এই ধারণাগুলো কাশীর ক্ষেত্রে। এবং আরও কিছু গুপ্ত উপচার, গুপ্ত পূজা, বাবা বিশ্বনাথের মন্দিরের বিশেষ কিছু মুহূর্তের আরতি, সেগুলো তো ওখানকার লোকজনরা সবটাই জানেন। তো আর একটা কথা, বাবা বিশ্বনাথ স্বয়ং মহামৃত্যুঞ্জয়, তাই তো? দেখুন দেখুন অন্যান্য জ্যোতির্লিঙ্গগুলো সব উত্তরমুখী বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু বাবা বিশ্বনাথ দক্ষিণমুখী। দক্ষিণ হচ্ছে যমের দিক। তিনি দক্ষিণ দিকে মানুষকে রোগ থেকে মুক্তি করছেন, জড়া ব্যাধি থেকে মুক্তি করছেন, এবং জাগতিক বন্ধন থেকে মুক্তি করছেন। এই হচ্ছে বাবা বিশ্বনাথ, তার কিছুটা মহিমা, কিছু মানে হয়তো 0.0001% এটা বলতে পারি। তো এটুকুই থাক, কেমন লাগলো জানাবেন। আরও অনেক কিছু রয়েছে, আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন আলোচনা করা যাবে। তো শ্রাবণ মাস তো মহাদেবের কথাই চলবে, নেক্সট উইকেও অন্য কোনো জ্যোতির্লিঙ্গ বা অন্য কিছুর ব্যাপারে আলোচনা হতে থাকবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।